হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। যাক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক পেজে এখনো ফলো করেন, অবশ্যই একটি ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি আপনাদের এরকম একটি দেশের কথা বলবো। আসলে কি, বাংলাদেশ থেকে অসংখ্য লোক বর্তমানে এই দেশে কাজ করতেছে, কিন্তু এই দেশটা কোথায় অবস্থিত অনেকেই জানেন না, আবার অনেকে জানেন। এটা আমাকে অনেকে মেসেজ করে বলে যে ভাই, এই দেশটা কোথায় অবস্থিত। তো অনেকে এই ব্যাপারে কিছু জানেন না। তো আমি পুরোপুরি বিস্তারিত আপনাদের বলে দিব। আসলে হচ্ছে এটা একটি ছোট দ্বীপ দেশ, সেই দেশের নাম হচ্ছে ফিজি দেশ। এটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। অস্ট্রেলিয়া মহাদেশের থেকে অনেক দূর, মানে অস্ট্রেলিয়া থেকে অনেক দূর, কিন্তু এটা অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত। এটার পাশাপাশি দেখা যাচ্ছে আরো 9টা দেশ আছে, সব মিলিয়ে টোটালে এই দ্বীপ দেশ আছে 10টির ভিতরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ফিজি। তো ফিজি বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যাচ্ছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে ওখানে কাজ করতেছে। দেখা যাচ্ছে যেসব কোম্পানি আমাদের বাংলাদেশ থেকে লোক নিচ্ছে, নেওয়ার পর দেখা যাচ্ছে বাংলাদেশে কাজ করছে ওরকম ভাবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বাংলাদেশ থেকে লোক নিচ্ছে তারা। এখন আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য আগ্রহী, কিন্তু ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না, কার মাধ্যমে যাবেন সেটাও একটা বড় কথা। আর দেখা যাচ্ছে অনেক লোক বর্তমানে দেখা যাচ্ছে নানান ধরনের এজেন্সিরা দেখা যাচ্ছে নিয়োগ দিচ্ছে, নিয়োগ দিয়ে দেখা যাচ্ছে পাবলিকের কাছ থেকে পাসপোর্ট নিচ্ছে। পাসপোর্ট নেওয়ার পর দেখা যাচ্ছে তাদেরকে ভিসা করে দিচ্ছে 10 দিনে, 15 দিনে, 20 দিনে। দেখা যাচ্ছে সেই ভিসাগুলো আমাকে দেখাচ্ছে অনেকে, কিন্তু সেই ভিসা কি আসলে কি অরিজিনাল না, মানে সেগুলো কি জেনুইন, এটা অনেকেই জানেন না। যাই হোক, আসলে কি ফিজি আসলে কি ফিজি নিয়ে সবাই কাজ করতে পারে না। ফিজি দেখা যাচ্ছে বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে, সেটা দেখা যাচ্ছে তারা কাজ করতেছে। আর ফিজি একটা ভিসা বের করতে দেখা যাচ্ছে লং টাইম সময় লাগে, এটা অনেক জন জানেন না। যাই হোক, আজকে আমি আপনাদের পুরোপুরি ফিজির মানে একটা ভিসা প্রসেসিং থেকে শুরু করে আপনার কতদিন সময় লাগে, কি ডকুমেন্ট লাগে, আপনি কি কাজে গেলে মানে কাজে ওখানে যেতে পারবেন, কি কাজের চাহিদা আছে, তো পুরোপুরি আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলে দিব। যাই হোক, আমাদের বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য আগ্রহী থাকে, কিন্তু দেখা যাচ্ছে সবাইকে আসলে কি ফিজি যেতে পারে, তার কি সেই যোগ্যতাটা আছে, এটা অনেকেই জানেন না। অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই, আমি ফিজি যাব। আমি তাদেরকে আমি জিজ্ঞেস করি যে আপনি কি কাজে যাবেন। সে আমাকে বলে যে ভাই, যে কোনো একটা কাজ দিলে হবে। আসলে কি, এই যে ভাইগুলো আমাকে মেসেজ দিয়ে বলতেছে ভাই, যে কোনো একটা কাজ দিলে আমি করতে পারবো, আসলে কি এইসব লোকেরা কি ফিজি যেতে পারবে? এইসব লোকেদের কি ফিজি কোম্পানি আর কি নেয় আজও? এটাকে অনেকেই জানেন না। আসলে কি, আমি আপনাদের ফার্স্টে বলছি, এখনো বলি যে ফিজিতে যেতে হলে আপনার মিনিমাম একটা স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে 2 থেকে 3 বছর সর্বনিম্ন। প্লাস এটার পাশাপাশি দেখা যাচ্ছে ওদের ওখানে অনেকে মনে করে যে হিন্দি ভাষাটা চলে। আসলে কি, হিন্দি সব ক্ষেত্রে না। দেখা যাচ্ছে ওদের এখানে 3টা ভাষা চলে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ভাষাটা হচ্ছে ইংলিশ, পরবর্তী ভাষাটা হচ্ছে ইন্ডিয়ান, পরবর্তী হচ্ছে ফিজিয়ান। আসলে কি, ইন্ডিয়ান যে ভাষাটা হয়, মানে ওরা ওখানে কথা বলে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারত যে দেশটা আছে, সেই দেশে হিন্দি কথা আর ফিজিয়ান হিন্দি কথা অনেকটাই চেঞ্জ। তো এটা যারা ওখানে গেছে তারা জানে। অনেকে মনে করে যে আসলে ইন্ডিয়ান হিন্দিটা আর ফিজিয়ান হিন্দিটা সেম, কিন্তু অনেকটাই ফারাক, এটা অনেকে জানেন না। যাই হোক, আপনি যদি ফিজিতে যেতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা নিম্নত 2 থেকে 3 বছর স্কিল থাকতে হবে। সেই স্কিল কাজগুলো কি আমি একটু আপনাদের একটু বলে দিই। আসলে কি, ফিজিতে বেশিরভাগ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের ভিসাগুলো হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই যে কার্পেন্টার, ফিনিশিং কার্পেন্টার, ওয়েল্ডার, স্টিল ফিক্সচার, তারপর হচ্ছে প্লাম্বার, তারপর হচ্ছে আপনার প্রিন্টার, তারপর হচ্ছে আপনার টাইলস মিস্ত্রি, এইগুলোর ভিতরে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন সেক্টরের রিলেটিভ যে কাজগুলো আছে, এই কাজগুলো ভিসাগুলো বেশি ফিজির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশিদের জন্য। এখন আমাদের বাংলাদেশ থেকে তো দেখা যাচ্ছে ভালো ভালো সেক্টরও যেতে চায় অনেকে, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইগুলো আপনি যেতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওরকম স্কিল থাকতে হবে, ওরকম যোগ্যতা থাকতে হবে, দেন তাহলে আপনি যেতে পারবেন। এটার পাশাপাশি কনস্ট্রাকশন সেক্টরের পাশাপাশি দেখা যাচ্ছে আপনার আরো কাজ আছে। সেই কাজগুলো কি আমি আপনাদের এটাও বলে দিই। দেখা যাচ্ছে যারা দেখা যাচ্ছে আপনি বড় গাড়ি চালাইতে পারেন, দেখা যাচ্ছে হেভি লাইসেন্স আছে, তারা ফিজিতে যেতে পারে। অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই, আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, তা আমি ওখানে যে ড্রাইভিং গাড়ি চালাতে পারবো কি পারবো না। এটা অনেকেই জানেন না যে ওখানে ট্যাক্সি চালাইতে আজনবীরা, যেটা বলে যে ফরেনার ওয়ার্কাররা ট্যাক্সি চালাইতে পারে না। কারা পারে ট্যাক্সি চালাইতে? দেখা যাচ্ছে ওই দেশে যারা নাগরিক আছে তারা পারে ট্যাক্সি চালাইতে। কেননা ট্যাক্সি চালাইতে গেলে আপনি তাদের কাছে ওই দেশে গভর্নমেন্ট থেকে একটা লাইসেন্স এনে তারপর হচ্ছে আপনি ট্যাক্সি চালাইতে পারবেন। কিন্তু বড় বড় যেটা দেখা যাচ্ছে বাস, লরি, তারপর হচ্ছে ট্রাক, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরা ফরেনার ওয়ার্কার নেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের লোক, অসংখ্য লোক বর্তমানে যে ওখানে কাজ করতেছে, এখনো অনেক ডিমান্ড আছে, এইসব কাজের চাহিদা আছে, অনেক প্রচুর লোক যাচ্ছে। আসলে কি, এটা অনেকে বলে যে ভাই, আমি দুবাইতে আসছিলাম, সৌদি আরব আসছিলাম, আমি মালয়েশিয়া ছিলাম, আমাদের ওই লাইসেন্সে কি হবে, এটা অনেকে আমাকে বলে।
আসলে কি না, ওই লাইসেন্স আপনার হবে না। আপনার বাংলাদেশ থেকে একটা ভ্যালিড লাইসেন্স থাকতে হবে, সেই লাইসেন্সটা ধরেন মেয়াদ থাকতে হবে, সেই লাইসেন্সের সাথে আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স সবকিছু মিল থাকতে হবে, দেন তাহলে আপনি ড্রাইভিং ভিসায় যেতে পারবেন। এখন এটার পাশাপাশি দেখা যাচ্ছে যারা আপনার টেকনিশিয়ান, যেরকম ধরেন আপনার অটো ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে আপনার গাড়ির যে স্প্রে প্রিন্টার, এগুলো অনেক চাহিদা আছে ফিজিতে। যদি আপনি এরকম যদি স্কেল থাকে দেখা যায় তাহলে আপনি যেতে পারবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই ফিজিতে 2 মাসে 1 মাসে কি ভিসা হয়? এই যে আপনাদেরকে যে বলবে যে 2 মাসে 1 মাসে ভিসা আপনাকে দিবে, আসলে কি আজও কি তার আপনাকে অরিজিনাল ভিসা দিবে? আমার মনে হয় না তারা অরিজিনাল দিতে পারবে। অনেকে দেখতেছি ফেসবুকে মানে বিজ্ঞাপন দিয়েছে, বলতেছে আপনারা 2 মাসে 1.5 মাসে 1 মাসে ফিজি চলে যেতে পারবেন। আসলে কি এগুলা এইসব লোকেদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কেননা দেখা যাচ্ছে এইসব লোকের আপনার কখনোই আপনার অরিজিনাল ভাবে কাজ করতে পারবেন না, মানে আপনার ওয়ার্ক পারমিট বের করতে পারবেন না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা অরিজিনাল ভিসা বের করতে কতটুকু সময় লাগে আমি আপনাদের এটাও বলে দিই। দেখা যাচ্ছে যদি একটা কোম্পানি যদি আপনি আর্জেন্ট ভাবে যদি সে লোক নেয়, সেই ক্ষেত্রে এখন বর্তমানে এক সময় ছিল দেখা 3-4 মাসে হয়ে গেছে আগে, কিন্তু আগের যে ইমিগ্রেশন যেরকম সিস্টেম ছিল এখন ইমিগ্রেশন ওরকম নাই। আগের থেকে এখন অনেক ইমিগ্রেশন মানে ওরা যে আপনি ডকুমেন্টগুলো দিবেন একটা কোম্পানি থেকে যখন লোক নেয় তখন আর ভালোভাবে এখন যাচাই বাছাই করে। একসময় ওরা যাচাই বাছাই ওরকম করতো না। দেখা যাচ্ছে এখন বাংলাদেশের লোক প্রচুর লোক গেছে, যাওয়াতে দেখাচ্ছে নানান ধরনের লোক নানান সমস্যা পড়তেছে ওখানে। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় ইমিগ্রেশনের কাছে রিপোর্ট করে, রিপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বর্তমানে যে নতুন করে যে কোম্পানিগুলো ভিসা দিচ্ছে ইমিগ্রেশন, সেগুলো ওরা ভালোভাবে যাচাই বাছাই করে। সেই যাচাই বাছাইয়ের জন্য দেখা যাচ্ছে অনেক দীর্ঘ সময় লাগে। তা আসলে কি এখন বর্তমানে যদি আপনি একটা কোম্পানি যদি আর্জেন্ট ভাবে লোক নেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 থেকে 6 মাস সময় চলে যায়। এই 5 থেকে 6 মাস যদি আপনার সব ডকুমেন্ট যদি রেডি থাকে, কোম্পানি যদি সব ডকুমেন্ট রেডি থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় 5 থেকে 6 মাস। আর যদি কোম্পানি যদি ডকুমেন্ট রেডি না থাকে, আপনি যদি ডকুমেন্ট রেডি না থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা অনেক সময় লাগে, 8 থেকে 7 মাস, 10 মাস, 1 বছর লাগে। এটা কোম্পানি বুঝে। ছোট কোম্পানি হলে সময় বেশি লাগে, বড় কোম্পানি হলে দেখা যায় সময় কম লাগে, এবং গ্রুপ অফ কোম্পানি হলে দেখা যাচ্ছে সময়টা কম লাগে। তো আসলে কি আমি বর্তমানে দেখতেছি বাংলাদেশ থেকে ভালো ভালো এজেন্সি যারা দেখা যাচ্ছে, অনেক এজেন্সিরা দেখা যায় ব্যবসা করতেছে ফিজি নিয়ে, কিন্তু আসলে আর তারা এখনো এই পর্যন্ত একটা কোনো লোকও পাঠাইতে পারে না। তারা খালি বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে, দেখা যাচ্ছে কাগজপত্র নিয়ে ফাইল জমা নিয়ে দেখা যাচ্ছে মেডিকেল করাইতেছে, দেখা যাচ্ছে মেডিকেলে তারা 10-15 হাজার টাকা নিয়ে যাচ্ছে, পরে বলতেছে ফাইল বাবদ আপনাকে 10,000-15 হাজার টাকা দিতে হবে, পরবর্তী যদি বিচার না হয় সেক্ষেত্রে আপনি টাকাটা ড্যামেজ দেবে। আসলে ফিজির ক্ষেত্রে এরকম না। ফিজিতে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে যান না, ফিজির ক্ষেত্রে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা অগ্রিম নিবে না, যারা জেনুইন ভাবে কাজ করে। আর দেখা যাচ্ছে যারা আপনাকে 900 বুঝিয়ে দিবে, দেখা যায় 1 মাসে 1.5 মাসে, তাদের কাছে তারা বলবে যে 20,000 দেন, 30,000 দেন, আপনার বাকিটা আমরা এখন ফাইল রেডি করবো। ফাইল রেডি করার কারণে দেখা যাচ্ছে এই টাকা নেবে, কিন্তু আমি সবাইকে সাজেশন করবো আপনারা কখনো এই টাকা পয়সা লেনদেন করবে না। যাই হোক, অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ফিজির ভিসা কিভাবে চেক করা যায়। তা আমি বলবো যে ফিজির ভিসা অনলাইনে কোনো চেক করা যায় না। আর ফিজির ভিসার ক্ষেত্রে দেখা যায় কোনো ছবি থাকে না, কোনো কিউআর কোড থাকে না, কোনো দেখা যাচ্ছে আপনার সিল, হ্যাঁ সিল থাকে, সিল দেখা যায় মানে অনেকে দেখি একটা পাতার ভিতর 3টা-4টা করে সিল দেয়, সেই সিলগুলো দেখা যায় তারা কি করে নিজেরা বসায় দেয়। আর ফিজির ভিসার যে পাতাটা থাকে, একটা পাতার ভিতরে ওয়ার্ক পারমিটই বলে ভিসা, একটা পাতা যেটা থাকবে সেটার ভিতরে আপনার ওয়ার্ক পারমিট, কিন্তু সেই পাতাটা আপনি দেখতে হবে সেটা কি এডিট করে দিচ্ছে না এটা কি ইমিগ্রেশন থেকে তারা ভিসা অ্যাপ্লাই করছে তারপরে ইমিগ্রেশন থেকে দিচ্ছে, এটাও আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। যাই হোক, বর্তমানে অনেকে লোকে ভিসা চেক করতে পারতেছেন না। তো যদি ভিসা চেক করতে চান অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। আসলে কি আমি ভিসা চেক করতে কোনো আপনাদের কাছ থেকে কোনো ফি নিই না, আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাকে চেক করে দিব। দেখা যাচ্ছে আমি আপনাদের যে সময়টা দিই, অনেক ক্ষেত্রে দেখেছি আমিও অনেকজনের সাথে কথা বলি, তারা আমার কাছ থেকে একটা চার্জ করে, দেখা যাচ্ছে আধা ঘন্টা আমার সাথে কথা বললে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 টাকা 150 টাকা, মানে $100 $150 তারা চার্জ করে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার। তো যাই হোক, আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আমি চেক করে দিব। যেহেতু বাংলাদেশ থেকে এটা চেক করা যায় না, দেখা যাচ্ছে এটা চেক করার আরেকটা ওয়ে আছে, যদি আপনি যদি বুঝেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে এম্বাসি আছে অস্ট্রেলিয়া ক্যানভাতে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই এম্বাসির যে ইমেল আছে, ইমেলের মাধ্যমে আপনি ভিসার যে পিডিএফ ফাইল, তারপর দেখা যাচ্ছে আপনি ভালোভাবে লিখে যদি তাদের কাছে ইমেল করতে পারেন, দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যে এম্বাসি আছে অস্ট্রেলিয়া, তারা আপনাকে ফিডব্যাক দিবে। আর যদি দেখা যাচ্ছে আপনি ইমেল করতে যদি না পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এলাকা যে বুঝে ইমেলের সম্পর্কে তার অনেক আইডিয়া ধারণা আছে, তাকে দিয়ে আপনি ইমেল করাবেন। অবশ্যই আপনি যদি ভিসা অরিজিনাল থাকে তো অবশ্যই তারা আপনাকে রিপ্লাই দিবে। আর যদি আপনি দেখা যাচ্ছে তাদের সাথেও আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, তাদের ওখানে হটলাইন নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দেখা যাচ্ছে অনেকে এটা জানেন না, যে অনেকে মনে করে যে ফিজির এম্বাসি ইন্ডিয়া আছে, বাংলাদেশে আছে। আসলে কি
ফিজির এম্বাসি বাংলাদেশে নাই, ফিজির এম্বাসি ইন্ডিয়া আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইন্ডিয়ার আমাদের যে বাংলাদেশের লোকগুলো যাচ্ছে ওয়ার্ক পারমিট, সেগুলো ইন্ডিয়ার এম্বাসি থেকে কোনো কার্যগুলো মানে কোনো কাজই হয় না। সেগুলো যেগুলো ফিজি ওয়ার্ক পারমিট আমাদের বাংলাদেশে যে দিচ্ছে সেই ওয়ার্ক পারমিটগুলো সবগুলো কাজ হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। তো অস্ট্রেলিয়ার এম্বাসি থেকে যখন আপনাকে ভেরিফাই মানে ক্লিয়ারেন্স দিয়ে দিবে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে মেইন পাওয়ার করে যেতে পারবেন। যাই হোক, অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আপনার কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবেন, আমি চেষ্টা করবো ওইসব ভিডিও আপনাদের মাঝে আপলোড করার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।